দক্ষিণ বাংলার ওপরে ধেয়ে আসছে প্রচণ্ড ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বেশ কিছু অংশে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের দিকে থেকে পূর্ব দিকে এই ঝড় বৃষ্টি প্রবাহিত হচ্ছে, একটি ঝাড়খণ্ড উড়িষ্যার দিক থেকে এবং একটি বাংলাদেশের পূর্ব ভাগ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে। ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে একাধিক জায়গা লণ্ডভণ্ড হতে পারে। কোথাও কোথাও 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত ঝড় বইতে পারে, বজ্র বিদ্যুতের তীব্রতা থাকতে পারে, সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত। এদিকে 4 এবং 5 তারিখে 4 এবং 5 তারিখে আবহাওয়া দপ্তর কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কার কথা জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে। ভোটের যেদিন রেজাল্ট বেরোবে সেই দিনে প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে পারে। এদিকে বর্তমান সময় থেকে ঝড় বৃষ্টি আবারও শুরু হচ্ছে। বিকেল সন্ধে হলেই যেন রাত থেকে বৃষ্টিপাত ধেয়ে আসছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে চলছে। চাষি ভাইদের মাথায় পড়েছে হাত। ইতিমধ্যে আবারও বৃষ্টিপাত এলে চাষি ভাইদের অনেকটাই ক্ষতি হতে পারে, ফসলের ক্ষতি। যারা যারা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এর পাশাপাশি পূর্ব বর্ধমান, এছাড়াও আমাদের বলবো যে ঝাড়গ্রাম, পশ্চিম পূর্ব মেদিনীপুর থেকে দেখছেন, তারা কেমন বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া পেয়েছেন, বজ্রবিদ্যুৎ পাচ্ছেন জানাবেন। পরবর্তী ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং পরবর্তী ক্ষেত্রে বীরভূম, মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে ব্যাপক ঝড় বৃষ্টির প্রকোপ হওয়ার আশঙ্কা কিন্তু রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বরিশাল, চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে ত্রিপুরা এবং মিজোরামের উপরে, যেমনটা পূর্বাভাস ছিল এখানে ভারী ঝড় বৃষ্টি হতে পারে, সেরকমই কিন্তু এগোচ্ছে। উত্তরবঙ্গেও থাকবে বৃষ্টিপাত, সেখানেও রয়েছে সতর্কতা। এই বিষয়গুলি আলোচনা করব, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে আমরা বলবো। এবং বঙ্গোপসাগরে কি নতুন করে কোনো ঘূর্ণিঝড় আসছে, নতুন আপডেটে কি পরিবর্তন, আমরা এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে মানুষজনকে সতর্ক করুন, কারণ ব্যাপক ঝড় বৃষ্টির ফলে মানুষের সমস্যা বাড়তে পারে। তাই প্রত্যেকে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে থাকুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন, এবং পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এখানে ফেরত আসছি, তার আগে একবার দেখে নিই লেটেস্ট আপডেটে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা এখন দেখাবো আলিপুর আবহাওয়া দপ্তরের 2 তারিখে প্রকাশ করা 23 নম্বর স্পেশাল বুলেটিন। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। কেন এই বৃষ্টিপাত হবে? কারণ একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা নতুন করে তৈরি হয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে একদম মণিপুর পর্যন্ত, যেটি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মানে যেখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রয়েছে, সেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে এবং দক্ষিণ আসামের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে যে বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটা অবস্থান করছিল, সেটা ইতিমধ্যে আবার উত্তর বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতটা হবেই, এটা মোটামুটি পরিষ্কার। এই সিস্টেমের ফলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প উপস্থিত হচ্ছে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিকে অনেকটাই বাড়িয়ে ফেলার সম্ভাবনা তৈরি করেছে। আগামী কয়েকদিনে কিন্তু এই পরিস্থিতি বজায় থাকবে। তাই সকালবেলার দিকে অনেক জায়গাতেই পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু হালকা হালকা মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু বিকেল সন্ধ্যে থেকেই তৈরি হয়ে যাচ্ছে এবং রাতের বেলা পর্যন্ত বিভিন্ন অংশে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একদম ঝড় বৃষ্টি করতে করতে এগোচ্ছে। ফলে হঠাৎ করে বিশাল আকারে বৃষ্টিপাত নেমে পড়ছে, তীব্র বজ্রপাত সহ শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে হতে পারে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে দেখুন সতর্কতা রয়েছে বেশ কিছু অংশে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে রয়েছে সতর্কতা। 4 এবং 5 তারিখে অরেঞ্জ অ্যালার্ট আবার নতুন করে জারি হয়েছে, কিন্তু বর্তমানে যে ঝড় বৃষ্টির পরিবেশ উঠেছে সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক। তাই বেশ কিছু অংশে থাকতে পারে। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, যেগুলো সম্ভবত থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো উত্তর দিনাজপুরের দিকে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এই দিকেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। আমরা ছবি আকারে দেখাবো। প্রথম কথা আমরা যেটা দেখে নেব, এই মুহূর্তে মৎস্যজীবীদের সতর্কতা। আগে আপডেটে আমরা জানিয়েছিলাম যে 4 তারিখ পর্যন্ত রয়েছে, কিন্তু আবার একটু পরিবর্তন হয়েছে, আরও একটা দিন বাড়িয়েছে। মৎস্যজীবীদের সতর্কতা বাড়তেই থাকছে একটা দিন করে। প্রত্যেক মৎস্যজীবীদের কাছে পৌঁছে দেবেন খবরটি। আলিপুর আবহাওয়া দপ্তর আরও একদিনের সতর্কতা বাড়িয়েছে যে এখানে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, যেটা রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যার উপকূলে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে যেতে নিষেধ করেছে ফিশারম্যানদের এই উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে। কিন্তু আপনাদের বলে রাখি যে আমাদের অনেকটা এরিয়া রয়েছে, আমাদের দেখিয়ে দেবো সেই ব্যাপারটা হচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর,
কিছুটা পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকাতে কিন্তু সমুদ্রের ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। স্থানীয় আপডেট না নিয়ে কেউ কিন্তু সমুদ্রে যাবেন না। ইতিমধ্যে ছবি আকারে আলোচনাগুলি আপনাদের দেখাই। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, কমলা সতর্কতা রয়েছে। কিন্তু শনিবার রোববার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং এটা যেটা বলবো যে যেটা আপনাদের দেখাবো, দেখুন 4 তারিখ মানে সোমবার এবং মঙ্গলবার এই সময়কালে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের উপরে একটা জোরালো কালবৈশাখী ঝড় বৃষ্টির দাপট দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং তার সঙ্গে মালদা রয়েছে, রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এখানে ভারী বৃষ্টিপাত থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে কোনো অংশে বিশাল বৃষ্টিপাত নামিয়ে দিয়ে জলবদ্ধতা তৈরি করতে পারে। তাই এখানে স্পেসিফিকভাবে কোনো ভারী বৃষ্টিপাত বলেনি, কিন্তু সম্ভাবনা রয়েছে সমস্ত জেলার কোথাও না কোথাও হতে পারে জোরালো বৃষ্টিপাত। তাই চাষি ভাইরা কিন্তু অত্যন্ত সতর্কভাবে থাকবেন এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিশেষ করে বিকেল সন্ধ্যের মধ্যে অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। কোথাও দুপুরবেলার দিকেও কিন্তু মেঘ উঠে যাচ্ছে এবং মানে বেলার পর থেকে 12টার আশেপাশেও মেঘ উঠে গিয়ে হঠাৎ করে কিন্তু বজ্রপাত শুরু করে দিচ্ছে। তাই বিভিন্ন মানুষজনের কিন্তু জীবনহানির আশঙ্কা থেকে যাচ্ছে। এই কদিন কিন্তু একটু সতর্কভাবে মাঠে যাবেন। মেঘের ঘনঘটা দেখতে পেলেই সঙ্গে সঙ্গে সেখান থেকে বিদায়, এই রকমভাবেই কিন্তু যেতে হবে। এবারে কবে থেকে বৃষ্টিপাত কমবে? আপাতত 6-7-এর দিক থেকে অল্প স্বল্প করে কমার সম্ভাবনা একটু আধটু থাকতে পারে। চলুন আমরা এবারে একটু দেখে নিই ভারতীয় মৌসুম ভবন কী বলছে পুরো সামগ্রিক চিত্রটা নিয়ে, সেটা দেখার পরে আমরা উইন্ডে ফিরে যাচ্ছি। দেখুন বন্ধুরা, 2 তারিখ সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে আপডেট। সেখানে দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতীয় শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও রাজস্থানের দিকে ধুলা ঝড় হতে পারে। যাই হোক, উত্তর পূর্ব ভারতের জন্য আমরা যেটা বলবো যে ইতিমধ্যে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর আর অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় এই অংশে কিন্তু আগামী 4 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে ইতিমধ্যে প্রচণ্ড আকারে কিন্তু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত বর্তমানে সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা ঝড় বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই সমস্ত বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টি অ্যাটাক করতে পারে। যারা চট্টগ্রাম, বরিশাল এই সমস্ত জায়গা থেকে দেখছেন জানাবেন। এর পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের উপরও বৃষ্টিপাত থাকবে, রংপুরেও থাকবে। বৃষ্টিপাতের কিন্তু পরিবেশ রয়েছে বাংলাদেশের গোটা সমস্ত বিভাগেই রয়েছে। আগামী কয়েকদিন এই পরিবেশ থাকবে। আপাতত 5 তারিখ পর্যন্ত বা 6 তারিখ পর্যন্ত থাকতে পারে। আমাদের পূর্ব ভারতের জন্য রয়েছে ব্যাপক সতর্কতা। শিলা বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড, বিহারে 4 তারিখে হবে শিলা বৃষ্টিপাত। তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়াও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে থাকার সম্ভাবনা কথা জানিয়েছে। এদিকে কালবৈশাখী ঝড় হবে উড়িষ্যার দিকে 4 এবং 5-এ, তার সঙ্গে পশ্চিমবঙ্গ, সিকিমেও থাকবে। এর পাশাপাশি 4-5-এ তার মানে কালবৈশাখী হচ্ছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে 4 তারিখে, বিহারের দিকে 4 এবং 6-এ বলেছে। যদিও বর্তমানে পশ্চিমবঙ্গের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে কালবৈশাখী ঝড় ইতিমধ্যেই উঠে পড়েছিল। আমরা কিন্তু 2 তারিখে শনিবারে এই ব্যাপারটা লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি আরও কিছু বৃষ্টিপাত রয়েছে। তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কোথাও থাকলেও মোটামুটি স্টেবল থাকবে। বঙ্গোপসাগরে দেখুন আপনাদের বলছি, বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন, যেখানে বলা হচ্ছে যে উড়িষ্যার উপকূল, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূল, পশ্চিমবঙ্গের উপকূল, সংলগ্ন বাংলাদেশের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অনেকাংশ এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অনেকাংশে কিন্তু এই সতর্কতা রয়েছে। এছাড়াও রয়েছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলের দিকে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এই সমস্ত এলাকাতে 3 এবং 4 তারিখ পর্যন্ত থাকবে মৎস্যজীবীদের সতর্কতা। আরব সাগরে আবার গুজরাটের উপকূলে 2 তারিখের জন্য সতর্কতা নতুন করে জারি করেছিল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে আপডেট আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কিছু রয়েছে। ট্রাপ আমরা দেখলাম আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এখানে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ আসামের উপর দিয়ে সেটাই রয়েছে। এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে আমাদের উত্তরবঙ্গ বাংলাদেশ রয়েছে সেখানে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত এলাকার ব্যাপারগুলো রয়েছে। এর ফলে কিন্তু দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, এখানে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ। এখানে দেখুন আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে যে 2 তারিখে শিলা বৃষ্টিপাত হতে পারে। দেখুন আলিপুর আপাতত বলেনি, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিমের দিকে জেলাগুলিতে সম্ভবত কোথাও কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গে প্রত্যেকে সাবধানে থাকবেন এবং উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারত মাঝখানে বাংলাদেশে ভারী থেকে
অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখের পর আমরা একটু দেখে নিই পরের দিকে 3 তারিখ। 3 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য একটু কম থাকলেও কিন্তু রয়েছে। 4 এবং 5 এখানে কিন্তু আবারও বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে। শিলা বৃষ্টিপাত হতে পারে বিহার এবং ঝাড়খণ্ডে, ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া হতে পারে। তার পাশাপাশি রয়েছে আমাদের ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং উড়িষ্যা, অর্থাৎ এই জায়গাটাতে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, বেশিরভাগ অংশে বৃষ্টিপাত পৌঁছতে পারে। 5 তারিখেও কিন্তু এখানে হলুদ সতর্কতা থাকলেও এখানে 5 তারিখে সম্ভবত আবার অরেঞ্জ অ্যালার্ট জারি হতে পারে। কিন্তু ক্ষেত্র বিশেষে এই 4 এবং 5 এ 2-1 জায়গায় রেড অ্যালার্টও জারি হতে পারে। চলুন এবারে উইন্ড থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি, দেখতে থাকুন। ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে দেবেন দেখার পর। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিক থেকে ব্যাপক ভারী মেঘ সঙ্গে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এগোচ্ছে এবং বাংলাদেশের পূর্ব দিকে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ কিছুটা সিলেট ধরে ত্রিপুরা এবং তার সঙ্গে মিজোরাম এই অংশের উপরে বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। ভালো বৃষ্টিপাত রয়েছে আগরতলা, অম্বাসা, শিলচর বাজার, মগিয়াবাড়ি, উদয়পুর, বিলোনিয়া, তার সঙ্গে রয়েছে আইজল মানে মিজোরামের দিকগুলোতে এবং দক্ষিণ আসাম সহ এদিকে রয়েছে মণিপুরের কাছাকাছি অংশগুলিতে, এবং ভারী মেঘ ওখানে তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন। তো এই পরিবেশ কিন্তু রয়েছে এবং শুধু যদি আমাদের মেঘ দেখাই তাহলে দেখুন ভারী মেঘ তৈরি হচ্ছে। ভারী মেঘ যাকে বলে একদম আমরা যখন দেখাচ্ছি তখন কিন্তু পুরুলিয়া ছাড়িয়ে বাঁকুড়া হয়ে পশ্চিম বর্ধমান হয়ে কিন্তু পূর্ব বর্ধমান মুখও রয়েছে এবং তার সঙ্গে কলকাতার দিকে এটি অগ্রসর, হাওড়ার দিকে অগ্রসর, তার পাশাপাশি ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের উপরে এটা কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের ঝোড়ো হাওয়া দিয়ে দিয়েছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত, মেঘের গর্জন ভালোই থাকার সম্ভাবনা রয়েছে। তীব্র বেগে এই সমস্ত বৃষ্টিপাত সম্ভাবনা। বেশ কিছু অংশে ফাঁকা রয়েছে কিন্তু এগুলোতেও বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে মেঘলা আকাশ। আগামী কয়েকদিনে কী পরিস্থিতি হবে, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ দেখাবো। ইতিমধ্যে এইভাবে কিন্তু এই বৃষ্টিগুলো এইভাবে ঝরে যাওয়ার কথা আর কি, বুঝতে পেরেছেন তো? এরকমভাবে যাওয়ার কথা, সেইটাই কিন্তু এই যে এইটাই কিন্তু আস্তে আস্তে যখন আমাদের আপডেট দেখা যখন এইটাই কিন্তু অনেকটা, যখন এখানে যখন দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে, কিন্তু এটা অনেকটা পরে, মানে এখানে দেখাচ্ছে যেই সময়তে সেই সময় হচ্ছে না, তারপরে অনেকটা পরে কিন্তু এগুলো এগিয়ে যাচ্ছে। ফলে এই যে ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকে উপর দিয়ে যেগুলো এগিয়ে যাচ্ছে, ফলে এই দিকগুলোতে এগিয়ে যাওয়ার সম্ভাবনা যেটা থাকছে, আর এদিকেও থাকছে, এগুলো এইভাবে কিন্তু আস্তে আস্তে এগুলো ধীরে ধীরে এগোতে থাকছে। ফলে বর্ধমান সহ এই জায়গাগুলোতে, বাঁকুড়া এগুলো কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। ফলে 24 পরগনা, এখানে রয়েছে হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া এই এলাকার উপরে কিন্তু বৃষ্টিপাত দেবে। কিছুটা বৃষ্টি মুর্শিদাবাদ, বীরভূমের দিকে অল্প স্বল্প বা কোথাও কোথাও একটু তীব্র বেগেও হতে পারে। পরের দিকে কিন্তু এটা বাংলাদেশে হয়ে কিন্তু একদম ত্রিপুরার দিকে চলে যাওয়ার সম্ভাবনা। এদিকে আবার দেখা যাচ্ছে রবিবার থেকে মঙ্গলবার এই 3টে দিনে কিন্তু ভালো বৃষ্টিপাত থাকবে। দেখুন ভালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, বিশেষ করে খুলনা, বরিশাল এবং তার সঙ্গে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ এইগুলোতে। তার পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ভালো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম 2, মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, 24 পরগনা এবং কিছুটা হুগলি, বর্ধমান আশেপাশে ধরে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ভালো হতে পারে। উপকূলবর্তী জেলাগুলি খুব সাবধানে থাকবেন। এবারে হচ্ছে যে 4 তারিখ সোমবার, 4 তারিখে কিন্তু এই বিস্তীর্ণ এলাকাতে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে। কালবৈশাখী ঝড় বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ কিছু কিছু অংশে ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে। কিন্তু আমরা এটা দেখব যে এই অংশগুলিতে কোথাও কোথাও বজ্রপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে, বুঝতে পেরেছেন তো? এরকম রয়েছে 5 তারিখ। 5 তারিখে কিন্তু আবার ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে, এই এলাকার উপরে কিন্তু থাকবে। এবারে 6 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বৃষ্টিপাত থাকবে, কিন্তু কিছুটা তীব্রতা অনেকটা কমে যেতে পারে। 6, 7 এবং 8-এ এই তীব্রতা একটু কমে যেতে পারে। এইটা নিয়ে আমরা শেষে দেখাবো ঘূর্ণিঝড়টা কী আপডেট রয়েছে। আগের আপডেটটা দেখছিলাম যে ঘূর্ণিঝড় হতে পারে, জিএফএস মডেলে দেখাচ্ছিল। এবারে আমরা বৃষ্টিপাত মোডে ফেলে দেখাবো। বৃষ্টিপাত মোডে কিন্তু রয়েছে, বৃষ্টিপাতের ব্যাপক প্রবণতা হতে পারে। ইতিমধ্যে এইভাবে বৃষ্টিপাত যাওয়ার কথা ছিল, তো এইভাবে কিন্তু বৃষ্টিপাত ধাওয়া করার কথা। সেই বৃষ্টিপাতগুলো কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে, বিশেষ করে বাঁকুড়া, কিছুটা পুরুলিয়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা হয়ে এটা দেখা যাচ্ছে যে কিছুটা নদিয়া ধরে বীরভূম, মুর্শিদাবাদে রয়েছে, যেটা বলছিলাম ওদিকেও কিন্তু থাকতে পারে। সেটা হয়ে কিন্তু এটা যেটা দেখা যাচ্ছে যে ভালোইভাবে কিন্তু এটা বাংলাদেশের দিকে বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতটা দেবে, পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং এইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে যাবে 3 তারিখে। 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে বাংলাদেশের এবং ত্রিপুরা, মিজোরামের দিকে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু রয়েছে, ভারী বৃষ্টিপাত। বরিশাল,
চট্টগ্রাম এবং খুলনা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এবং দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুরের উপরে বৃষ্টিপাত এবং কিছুটা ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত আসতে পারে। উত্তরবঙ্গে কিন্তু রয়েছে বৃষ্টিপাত, রাত থেকে সকালে বৃষ্টিপাত থাকবে কিছুটা। আসাম, মেঘালয়ে থাকবে বজ্রপাত সহ বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত, বিভিন্ন রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে একই রকম সব কিছু এক জায়গাতে হবে না বা সব জায়গাতে হবে না। কোথাও বেশি কোথাও কম, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেখুন এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে ৪ তারিখে কিন্তু বিশেষ করে বেশি বৃষ্টিপাত থাকতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ২ মেদিনীপুর, ২ ২৪ পরগনা, এই জেলাগুলির উপরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং উড়িষ্যা দক্ষিণ উত্তর পূর্ব ভাগে বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাত হবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, বর্ধমান, রয়েছে নদিয়া, মুর্শিদাবাদের দিকেও থাকবে। এখানে যে আপডেট দেখা যায় তার সঙ্গে অল্প স্বল্প পরিবর্তন বাস্তবে পাবে। এই দেখো মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া যেটা বলছিলাম পূর্ব পশ্চিম বর্ধমান এলাকার উপরেও বৃষ্টিপাত, বজ্রপাত অ্যাক্টিভিটি থাকবে এবং ঝাড়খণ্ডে থাকবে। এই দিনে কিন্তু ৪ এবং ৫ দেখুন বৃষ্টিপাত আসবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, তার পাশাপাশি আসাম, মেঘালয় বৃষ্টিপাত যাচ্ছে। ত্রিপুরার দিকেও যাবে। দেখুন বাংলাদেশের উপরে ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে ঢেলে দেবে। এই ঢালার সময় কিন্তু মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও এবং ২৪ পরগনা, হুগলির দিকেও বৃষ্টিপাত ঢেলে দেবে এবং বঙ্গোপসাগরে সতর্কতা থাকছে ৫ তারিখ পর্যন্ত। এবং ৫ তারিখে দেখুন ৫ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু অংশে এই এলাকার উপরে। ৫ তারিখে দেখুন গোটা জায়গাতেই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে। ৬ তারিখে বৃষ্টিপাতগুলো কমার সম্ভাবনা রয়েছে। যাই হোক, এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত তো দেখতে পাচ্ছি যে হতে পারে। এবারে আমরা দেখে নেব যে কোথায় কোথায় এবারে এই ঘূর্ণিঝড় আপডেট দেখে নেওয়ার চেষ্টা করব। ECMW মডেলে কি কোনো পূর্বাভাস আসছে? আপাতত আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে একটা ঘূর্ণি পাওয়া যাচ্ছে। জিএফএস মডেলটা দেখিয়ে আমরা শেষ করব। জিএফএস মডেলটা কী পাওয়া যাচ্ছে? জিএফএস মডেলে এই মুহূর্তে যেটা পাওয়া যাচ্ছে যে ঘূর্ণিঝড় হতে পারে এবং সেটা উড়িষ্যার দিকে যেতে পারে এই মুহূর্তের আপডেট, এবং তীব্র মাত্রার ঘূর্ণিঝড় হতে পারে। গতিবেগ এই মুহূর্তে জিএফএস মডেল বলছে যে ১৬০-৭০ কিলোমিটার গতিবেগে একটা তীব্র ঘূর্ণিঝড় অ্যাটাক করতে পারে এবং সেটা বঙ্গোপসাগরের দিকে দেখুন কবে থেকে তৈরি হতে পারে। আপাতত দেখাচ্ছে যে একটা বিরাট আকারের ঘূর্ণিঝড় এবং যেটি দক্ষিণ বঙ্গোপসাগর থেকে শুরু হতে পারে এবং যেটি সরাসরি উপর দিকে উঠতে পারে এবং এই জায়গাতে উঠলে তো ভয়ঙ্কর গতিবেগ বাড়াতেই পারে এবং বাড়াতে সেটা আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগোতে পারে এবং অন্ধ্রপ্রদেশের কাছ ধরে এটা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা। এই মুহূর্তের আপডেটে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় বিশাখাপত্তনমের কাছাকাছি যেতে পারে, নাকি এটা আরও যাবে, আরও যেতে চাইছে, মানে উড়িষ্যা মুখ হতে চাইছে, উড়িষ্যাতে এটা আছড়ে পড়া চাইছে। কিন্তু এটাও যদি হয় তাহলে ব্যাপক বৃষ্টিপাত, ব্যাপক ঝড় এবং তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, এখানে রয়েছে দেখুন আমাদের উড়িষ্যা, এই সমস্ত অংশে ব্যাপক বৃষ্টিপাত দিতে পারে। সুতরাং মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে সপ্তাহের দিকে একটা বড় আকারের এবং বৃষ্টিপাত হতে পারে এবং এটা কিন্তু নিম্নচাপ তৈরি করে দিতে পারে বাংলার উপরে, ফলে ব্যাপক দুর্যোগ আসতে পারে। যাই হোক, এই রয়েছে আপাতত খবর এবং আমাদের দেখাচ্ছিলাম যে ব্যাপক কিন্তু মেঘ বৃষ্টি ইতিমধ্যে বাংলার উপরে উঠে পড়েছে, যেটা ধেয়ে আসছে। এরকম করে কিন্তু আগামী কয়েকদিনে দুর্যোগ পরিস্থিতি বিকেল, সন্ধ্যে বা রাতের মধ্যে থাকতে পারে। ধন্যবাদ।